যাদেরকে বিবাহ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তোমরা বিয়ে করতে চাইলে যাকে খুশি স্ত্রী হিসেবে গ্রহণ করা যায় না। এর জন্য ইসলামে সুনির্দিষ্ট বিধান আছে। নিষিদ্ধ ঘোষিত শ্রেণী বাদ দিয়ে অন্য সব হালাল নারীদের থেকে জীবনসঙ্গিনী মনোনীত করতে হবে। বিয়ের নিষিদ্ধ ঘোষিত নারীরা হচ্ছে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, ভাগ্নি, তোমাদের দুধ মাতা, তোমাদের দুধ বোন, তোমাদের শাশুড়ি, তোমাদের সহবাসকৃত স্ত্রীগণের পূর্বের স্বামী, সন্তান, যাদেরকে লালন পালন করেছ। যদি স্ত্রীর সাথে সহবাস না করে থাকে তাহলে স্ত্রীর প্রাক্তন স্বামী সন্তানকে বিয়ে করতে কোনো গুনাহ নেই। এমনইভাবে হারাম রয়েছে তোমাদের ঐরাসজাত পুত্রদের স্ত্রী, তার দুই বোনকে একত্রে বিয়ে করাও হারাম। কিন্তু যা অতীতে গেছে তা ভিন্ন কথা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী ও দয়ালু। সূরা নিসা আয়াত 23। আজকাল অমুসলিমের সাথে বিয়ে হবার প্রবণতা দেখা যায় সবচেয়ে বেশি, অথচ অমুসলিম মেয়েকে ঈমান গ্রহণের পূর্বে বিয়ে করা ইসলামে নিষিদ্ধ। এ সম্পর্কে কুরআনে ইরশাদ হয়েছে, মুশরিক মানে বিধর্মী মেয়েদেরকে বিয়ে করো না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। মুমিনরা নারী অবশ্যই দাসীবাদী, মুশরিকরা বিধর্মী নারীর থেকে উত্তম। যদিও অমুসলিম নারীদের রূপ সৌন্দর্য তোমাদেরকে পাগল করে তোলে, তেমনিভাবে মুশরিক বিধর্মী পুরুষ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের নিকট তোমাদের কন্যাদেরকে বিয়ে দিও না। নিঃসন্দেহে একজন মুসলমান দাস, গোলাম ও ঐশ্বর্যশীল মুশরিক বিধর্মীর থেকে উত্তম, যদিও সেই মুশরিকদের রূপ ঐশ্বর্য দ্বারা তোমরা অভিভূত হও। তারা তো জাহান্নামের দিকে ডাকে তোমাদেরকে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডাকেন জান্নাত ও ক্ষমার দিকে। সুবহানাল্লাহ। সূরা বাকারা আয়াত 221।